नमस्कार बंधुरा देविका खुकुस डेली लाइफे आपनादेर जानाई स्वागत। तो सबाई केमन आछेन? आशा करछि सबाई खूब भालो आछेन। तो आमी आबारो चले एसेछि आमार नतून आरो एकटा भिडियो निये। आर आजके आमी बानाच्छि कुलचा। तो चलुन चले जाई आमार रान्नाते। तो एखाने प्रथमेई आमी निये नियेछि 500 ग्राम मयदा और तारपर दिए दिलाम 1 चामच बेकिंग पाउडार, तारपरे दिए दिलाम परिमाण मतो नुन, परिमाण मतो चीनी, रिफाइन अয়েল और दिए दिलाम टक दई। तो आपनारा किन्तु एखाने बेकिंग पाउडारटा साथे बेकिंग सोडाटाও किन्तु अवश्यई देবেন 1 चामच। रिफाइन अয়েলটা किन्तु खूबই कम देবেন कारण रिफाइन अয়েল बेशी दिले এটা क्रांची टाइपेर হয়ে যাবে। तो रिफाइन अয়েল देবেন হচ্ছে 1-1.5 চামচ। আর এরপর আমি এটা গরম জল দিয়ে মেখে নেব। আর মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। তো আমার ঘরে বেকিং সোডা ছিল না তাই আমি দিচ্ছি, আপনারা কিন্তু বেকিং সোডাটা অবশ্যই দেবেন। আর রিফাইন অয়েলটা কিন্তু খুবই কম দেবেন। তো দেখুন আমি এটা একদম নরম করে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। তো দেখুন এই রকমভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এরপর এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে আমি বেশ আধা ঘন্টা মতো এটাকে আমি রেখে দেব। আর এরপর আমি বেশ একটু বড় সাইজের লেচি কেটে নেব, লুচির থেকে বেশ বড়। তো লেচি কেটে নেবার পর দেখুন আমি ওভাল সাইজের বেলে নিয়েছি। আর তারপর ওর উপর ছড়িয়ে দিয়েছি কালো জিরে আর তার উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর একটু হাতের সাহায্যে চেপে দেবেন কিংবা আমার মতন বেলুনের সাহায্যে হালকা হাতে একটু ওপর থেকে বেলে নেবেন। আর এরপর দেখুন আমি ফ্রাইং প্যানটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর ওর মধ্যে একটু হাতে করে জল নিয়ে ছিটিয়ে দিলাম। আর জলটা কিন্তু এরকম হালকা থাকবে। আর এর ওপরে এবার আমি এই বেলে রাখা কুলচাটা দিয়ে দেব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। আর এটা একটা একটা করে আপনারা চাইলে করতে পারেন, যেহেতু আমার বেশ রাত হয়ে গেছিলো আর ফ্রাইং প্যানটাও আমার বড় ছিল তাই আমি একসাথে দুটো করে বানিয়ে নিচ্ছি। আর এরপর গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। আর বেশ 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে আমি থাকতে দেব। আর আরও আমি দুটো এভাবে বেলে রাখছি। আর এখানে দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর এরপর এটাকে আমি উল্টে দিলাম। আর এরপর ওপর থেকে ঘি ব্রাশ করে নেব। দুটো সাইডেই কিন্তু ঘি ব্রাশ করে নেব। আপনারা কেউ চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। আর এরপর দুটো সাইডই আমি একটু ফ্রাই করে নেব হালকা করে। তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডেই কিন্তু আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখুন আমি বেশ অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমার আজকে কুলচা রেডি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। টাটা।